তোলা হয়েছে। গ নাম্বারে লিখো। আচ্ছা, গ এক দি, বেশ কয়েকটা গ দি, হ্যাঁ। দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। নির্ণয় করো। গ দুয়ে লিখো। দর্পণটি যে গোলকের অংশ, যে গোলকের অংশ বিশেষ, তার আয়তন নির্ণয় করো। আয়তন নির্ণয় করো। ঘ নম্বরে লিখো। এবি বস্তুটির বিম্বের, এবি বস্তুটির বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি। অবস্থান, আকৃতি ও প্রকৃতি রশ্মিচিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। রশ্মিচিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। গ এক হলো দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। গ দুই হলো দর্পণটি যে গোলকের অংশ, তার আয়তন নির্ণয় করো, মানে ওই গোলকটার আয়তন নির্ণয় করতে বলছে। আর ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে এবি বস্তুটির বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি রশ্মিচিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। এই প্রশ্নটা অন্যভাবে বলতে পারতো যে এবি বস্তুটির বিম্বের পূর্ণ বিবরণ দাও। পূর্ণ বিবরণ বলতে ওই যে অবস্থান, আকৃতি এবং প্রকৃতিকেই বোঝানো হয়। তাহলে গ একটা আগে করে ফেলো। গ এক সমাধান। তাহলে এখানে 30 সেন্টিমিটার কি দেওয়া আছে এখানে? এখানে 30 সেন্টিমিটারটা কি দেওয়া রয়েছে? স্যার ফোকাস দূরত্বের মান। হ্যাঁ, তার ফোকাস দূরত্ব তো লিখো এফ সমান 30 সেন্টিমিটার। আর কি চাইছে? বক্রতার ব্যাসার্ধ আর সমান হোয়াট? আর সমান 60 সেন্টিমিটার।
গটা তো হয়েছে। এবার গ দুইয়ে যাও, কি বলেছে? দর্পণটি যে গোলকের অংশ বিশেষ তার আয়তন।